প্রিয় স্নেহের 2024 সালের নতুন বছরে ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর থার্ড সামেটিভ অর্থাৎ ফাইনাল পরীক্ষার ভূগোলের কোশ্চেন পেপার নিয়ে। তারপর সরাসরি স্ক্রিনে কিন্তু আমরা থার্ড সামেটিভ অর্থাৎ ফাইনাল পরীক্ষার ভূগোলের কোশ্চেন পেপারটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 70 আর সময় তোমাদের রয়েছে 2 ঘন্টা 30 মিনিট। একে থেকে রয়েছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো যে কোনো 18টি প্রতিবিষ্ট মান 1 করে 1 × 18 = 18। পৃথিবীকে বলা হয় উত্তরে নীল গ্রহ। বায়ুমণ্ডলের স্তর আছে উত্তরে 6টি। পৃথিবীতে সবচেয়ে বড় মহাদেশ হল উত্তরে এশিয়া। আন্টার্কটিকার অপর নাম উত্তরে সাদা মহাদেশ। আন্টার্কটিকার একমাত্র স্থায়ী বাসিন্দা হল পেঙ্গুইন পাখি। উষ্ণতা মাপার জন্য ব্যবহার করা হয় উত্তরে থার্মোমিটার। জল ফুটে বাষ্পে পরিণত হয় উত্তরে 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়। কালবৈশাখী ঝড় হলো উত্তরে বিকালবেলায় হয়। বায়ুদূষণের ফলে শ্বাসকষ্ট হয়। বায়ুদূষণ রোধ করা যায় উত্তরে বৃক্ষরোপণ করে। কাশির সময় সবসময় রুমাল চাপা দেবে মুখে, কানে, মাথায় উত্তরে মুখে। শব্দ দূষণের প্রভাব অনেক বেশি হয় শহরে। শব্দের তীব্রতা পরিমাপ করার যন্ত্রের নাম উত্তরে ডেসিবেল মিটার। সাইরেন বাজার শব্দের তীব্রতা উত্তরে 130 ডেসিবেল। সংযোগকারী ভাষা হলো বাংলা, ইংরেজি, সংস্কৃত, ইংরেজি। ভারতের বৃহত্তম নদী গঙ্গা। বিশ্ব অরণ্য দিবস উত্তরে 21শে মার্চ। একটি পানীয় ফসল হলো চা। মানচিত্র অঙ্কন বিদ্যাকে বলে উত্তরে কার্টোগ্রাফি। ম্যাপ শব্দটির অর্থ হলো কাপড়। 2 এর শূন্যস্থান পূরণ, 2 এর 1 রয়েছে শূন্যস্থান পূরণ করো যে কোনো 5টি প্রতিবিষ্ট মান 1 করে 1 × 5 = 5। পৃথিবীর দীর্ঘতম হিমবাহ ড্যাশ উত্তরে ল্যাম্বার্ট হিমবাহ। 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জল ড্যাশ পরিণত হতে বরফে। পৃথিবীর পূর্ব পশ্চিমে ড্যাশ রেখাগুলি হলো পূর্ণবৃত্ত অক্ষ। মালভূমির উপকূলের ড্যাশগুলিকে কয়াল বলে উত্তরে উপহ্রদ। সমান বৃষ্টিপাতযুক্ত রেখাকে ড্যাশ বলে উত্তরে সমবর্ষণ রেখা। শব্দের তীব্রতা মাপার একক হচ্ছে ডেসিবেল। মানচিত্র অঙ্কন বিদ্যাকে ড্যাশ বলে উত্তরে কার্টোগ্রাফি। 2 এ 2 হচ্ছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো 5টি প্রতিবিষ্ট মান 1 করে 1 × 5 = 5। গঙ্গা নদীর কোন শাখা বাংলাদেশের উপর দিয়ে প্রবাহিত হয়েছে? ভাগীরথী। লাক্ষাদ্বীপ গড়ে উঠেছে কোন সাগরে? আরব সাগরে। তিব্বতের ব্রহ্মপুত্র নদ কী নামে পরিচিত? সাংপো নদী নামে পরিচিত। রং থেকে নির্গত কোন গ্যাস ওজোন স্তরকে ক্ষয় করে? সিএফসি। পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম লেখো। মাউন্ট এভারেস্ট। কোন রেখাকে মহাবৃত্ত রেখা বলে? নিরক্ষরেখাকে। শব্দের তীব্রতা মাপার এককটির নাম লেখো। ডেসিবেল মিটার। ভারতের পশ্চিমে মরু অঞ্চলের একটি নদীর নাম লেখো। লুনি নদী। আমাদের দেশের রাজধানীর নাম কি? নিউ দিল্লি। 2 এ 3 রয়েছে নিচের বিবৃতিগুলি শুদ্ধ না অশুদ্ধ লেখো যে কোনো 3টি। প্রতিবিষ্ট মান 1 করে 1 × 3 = 3। প্রথম, উচ্চ রক্তচাপ কমায় সিঙ্কোনা উত্তরে ভুল, তাহলে আমরা অশুদ্ধ লিখব। ভারতের প্রায় 5000 রকমের গাছ দেখা যায় উত্তরে ঠিক, তাহলে শুদ্ধ লিখব। ভারতের ক্ষুদ্রতম রাজ্য সিকিম উত্তরে ভুল, তাহলে অশুদ্ধ লিখব। কাশ্মীর উপত্যকাটি হিমাদ্রি, হিমালয় এবং পীরপাঞ্জলের মাঝে অবস্থিত ঠিক, তাহলে আমরা শুদ্ধ লিখব। কেরালা রাজ্যটি গম চাষের জন্য বিখ্যাত উত্তরে ভুল, তাহলে অশুদ্ধ লিখব। 2 এর 4 রয়েছে বাম দিকের সঙ্গে ডান দিক মিলে লেখো। প্রশ্নের মান 1 করে 1 × 4 = 4। বায়ুর আর্দ্রতা হবে হাইগ্রোমিটার। ওজোন স্তরের ক্ষয় হবে ক্লোরোফ্লোরোকার্বন। সাইরেন হবে 130 ডেসিবেল। দিক নির্ণায়ক যন্ত্র হবে কম্পাস। 3 থেকে রয়েছে অনধিক 30 শব্দের মধ্যে উত্তর দাও যে কোনো 4টি প্রতিবিষ্ট মান 2 করে 2 × 4 = 8। প্রথম, পৃথিবীর কক্ষপথ ও কক্ষতল কাকে বলে? ভালো করে দেখে নাও, পৃথিবীর কক্ষপথ ও কক্ষতল কাকে বলে? পরের প্রশ্ন, বায়ু দূষণ কাকে বলে? ভালো করে দেখে নাও, বায়ু দূষণ কাকে বলে? পরের প্রশ্ন, শব্দ দূষণ থেকে কী কী রোগ হতে পারে? উত্তরে দেখে নাও, শব্দ দূষণ থেকে কী কী রোগ হতে পারে? পরের প্রশ্ন, গ্রিন হাউস কি বা সবুজ ঘর কি? ভালো করে উত্তরে দেখে নাও। পরের প্রশ্ন, মানচিত্র বলতে কী বোঝো? পরের প্রশ্ন, উষা ও গোধূলি বলতে কী বোঝো? পরের প্রশ্ন, আর্থ আওয়ার্স কি? সার্ফ সম্পর্কে লেখো। পরের প্রশ্ন, 4 থেকে অনধিক 25 শব্দের মধ্যে উত্তর দাও যে কোনো 4টি প্রতিবিষ্ট মান 3 করে 3 × 4 = 12। দ্রাঘিমারেখার বৈশিষ্ট্যগুলি লেখো। 1, প্রতিটি দ্রাঘিমারেখা অর্ধবৃত্ত। 2, সমস্ত দ্রাঘিমারেখার দৈর্ঘ্য বা পরিধি সমান। 3, এই রেখাগুলি পরস্পর সমান্তরাল নয়। 4, প্রতিটি দ্রাঘিমারেখা প্রতিটি অক্ষরেখাকে সমকোণে ছেদ করে। 5, দ্রাঘিমারেখার মান মূলমধ্যরেখা পূর্ব বা পশ্চিমে ক্রমশ বেড়ে সর্বাধিক পর্যন্ত হয়। 6, দ্রাঘিমারেখার মানের হ্রাস বৃদ্ধির সঙ্গে দ্রাঘিমারেখার পরিধি হ্রাস বৃদ্ধি ঘটে। 7, প্রতিটি দ্রাঘিমারেখার কোণের সমষ্টি 180 ডিগ্রি। দ্রাঘিমার পার্থক্যের জন্য সময়ের পার্থক্য হয়। 9, দ্রাঘিমার মান নির্ণয়ের ক্ষেত্রে মূলমধ্যরেখা গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে। 10,
একটি দ্রাঘিমার উপর অবস্থিত সব স্থানের দ্রাঘিমা এক হয়। পরে স্থানীয় সময় প্রমাণ সময় বলতে কি বোঝো ভালো করে দেখে নাও। পরের প্রশ্ন, বায়ু দূষণ কিভাবে নিয়ন্ত্রণ করা যায়, বা বায়ু দূষণ নিয়ন্ত্রণের উপায়গুলি আলোচনা করো। পরের প্রশ্ন, শহরাঞ্চলে শব্দ দূষণের প্রকৃতি কিরূপ। প্রশ্ন, ভারতের নদীমাতৃক ও কৃষিভিত্তিক দেশ বলা হয় কেন। ভারতকে নদীমাতৃক ও কৃষিভিত্তিক দেশ বলা হয় কেন, উত্তর দেখে নাও। প্রশ্ন, ল্যাটেরাইট মৃত্তিকার বৈশিষ্ট্য উৎপন্ন ফসলের পরিচয় দাও। 5 থেকে অনধিক 80 শব্দের মধ্যে উত্তর দাও যে কোনো তিনটি। প্রতিটি প্রশ্নের মান 5 করে, 5 গুণ 3 = 15। ভারতের জলবায়ু মৌসুমী বায়ুর প্রভাব আলোচনা করো। বায়ু দূষণের কারণ ও ফলাফল আলোচনা করো। চিত্রসহ পৃথিবীর তাপমণ্ডলের বিবরণ দাও। ভারতের ধান চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশের বিবরণ দাও। ভারতের উত্তরের নদীগঠিত সমভূমি অঞ্চলের সংক্ষিপ্ত বিবরণ দাও। ভালো করে দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের থার্ড সেমিস্টার অর্থাৎ ফাইনাল পরীক্ষার ষষ্ঠ শ্রেণীর ভূগোলের কোশ্চেন পেপার। আর তোমার কোশ্চেনটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিও লাইক করতে ভুলবে না। আমার চ্যানেল নতুন হও লাইক করে সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করে যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে দিয়ে বছর ষষ্ঠ শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে ষষ্ঠ শ্রেণীর প্রতিটি বিষয়ে সিলেবাস প্রশ্নকার এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দেবো এখনও পর্যন্ত। সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু রাত্রে দেখে নাও। তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলের পরীক্ষায় খুব ভালো হবে। কোনো প্রশ্নের উত্তর লিখতে বা যদি কোনো রকম অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। ভালো করে তোমরা কোশ্চেনটা দেখে নাও।